প্রিয় বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন এই জিনিসটা পাওয়ার জন্য 2025 সালে আপনাদেরকে কি করা লাগবে, আজকে কয়েকটা সত্য আমি আপনাদেরকে বলে যাব। টোটাল 7টা এই সত্য মানবেন, ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি বিশ্বাস করি 2025 সালে এবং কি এপ্রিলের আপনি 5 তারিখের ভিতরে 6 তারিখের ভিতরে আশা করি আপনার পেজেও আসবে, আমি বিশ্বাস করি। তাই সত্যগুলি কি, ফেসবুক আমাদেরকে কি বলেছে এই বিষয় নিয়ে আমি একটু তুলে ধরতেছি, একটু খেয়াল করবেন, আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি ফেসবুক 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হইলে কি কি করা লাগবে, এই জিনিসগুলি একটু শুনে যাবেন। প্রিয় ভাই, ভিডিওটা স্কিপ করবেন না। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন, অনেকে বলতেছেন যে আর কত শুনবো, আমরা পাচ্ছি না। আপনি এই গাইডগুলি একটু মানবেন, আমি বিশ্বাস করি আপনি পাবেন। আশা করি আমার এই কথাগুলি শুনে যাবেন। আমি যদি ফেসবুক অ্যাপসে যাই, সেই অ্যাপস থেকে আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে একটু দেখাবো। প্রিয় ভাই, আমি আপনাদেরকে সত্যগুলি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি, একটু খেয়াল করবেন, আমার স্ক্রিনটা ফলো করবেন। এই যে এখানে লিখতেছে, দেখেছেন কি লিখছে? এই যে ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে 2025 সালে কিছু নির্দেশনা আপনারা পূরণ করতে হবে, অর্থাৎ এই সত্যগুলি একটু মানবেন। প্রিয় ভাই, 1 নাম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফেসবুক পেজ তৈরি করুন। আপনাকে একটি ফেসবুক পেজ থাকলেই হবে, কমপক্ষে 1000 ফলোয়ার অর্জন করেছেন এরকম। আমি বলবো 1000 না, আপনি ইচ্ছে করলে মাত্র 500 দিয়েও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য, এটা কোনো বিষয় না। আপনার ফলোয়ার যদি অ্যাক্টিভ থাকে, অথবা আপনার যদি 1000 ফলোয়ার অথবা 500 ফলোয়ার থাকে, তাহলে এই একটা সত্য পূরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার একটু দেখবেন, মনিটাইজেশন পলিসি মেনে চলুন। মানে মনিটাইজেশন পলিসি বলতে আপনাদের পেজে যদি কোনো ইস্যু থাকে, অথবা কন্টেন্ট মনিটাইজেশন যদি কোনো পলিসি ইস্যু থাকে, তাহলে পাবেন না। সেই ক্ষেত্রে একটু শুনে যাবেন, ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ডস এবং মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। মানে কোনো প্রকারে যেন আপনাদের পেজে যেন কোনো ধরনের ভায়োলেশন যেন না থাকে, এবং যদি না আসে তাহলে আপনারা অতি শীঘ্রই পাবেন। 2 নাম্বার। 3 নাম্বার, ভিডিওটির কন্টেন্ট অথবা মানে ভিডিওর কন্টেন্ট যদি আপনার ভালো মানের হয়, যদি ভিডিও ভালো থাকে, অথবা আপনার নিজস্ব যদি কন্টেন্ট হয়, কি বলছে, পেজে নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। সাধারণত 3 মিনিটের বা তার বেশি ভিডিওর জন্য মনিটাইজেশন সুবিধা পাওয়া যাবে। মানে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, এটা মাথায় রাখবেন, একসময় আমরা আমাদের ইনস্টিমেটের ভিডিওগুলি আমরা আপলোড করতাম, তাই না ভাই? ইনস্টিমেটের ভিডিওগুলি আমরা যখন আপলোড করতাম, তখন কিন্তু আমরা 3 মিনিট প্লাস আমরা ভিডিওগুলি তৈরি করতাম। আপনি একটু মাথায় রাখবেন, আপনার 3 মিনিট প্লাস সেই ভিডিওটা যেন আপনার পেজে থাকে ভাই, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেজ সেটআপটা পাবেন। অবশ্যই আমরা এই জিনিসটা থেকে অনেকে গাফিলতি করতেছি, প্রিয় ভাই একটু মাথায় রাখবেন। আবারও বলতেছি, এই যে 3 নাম্বার যে সত্যটা, এটা একটু বেশি করে মাথায় রাখবেন। ওকে ভাইয়া, তারপরে আসেন 4 নাম্বারটা। 4 নাম্বারে কি বলছে? ভিডিও ভিউজ। হ্যাঁ, ভিডিওগুলিতে কমপক্ষে 30,000 ভিউজ 3 সেকেন্ড বা বেশি থাকতে হবে গত 60 দিনের ভিতরে। প্রিয় ভাই, 30,000-এর ভিউজ এটা ফেসবুক বলতেছে, আমি বলবো 30,000 লাগবে না, আপনার 300 ভিউজ থাকলেও পাবেন, তবে অন্তপক্ষে 3 সেকেন্ডের ভিউজটা যেন আপনার ধরে রাখতে পারেন। আমরা অনেক সময় ভিডিও আপলোড করি, আমাদের ভিডিওগুলিতে 3 সেকেন্ডের ভিউজ আমাদের হয় না, যার ফলে আমাদের ভিডিওগুলি তেমন একটা সাজেস্টে থাকে না। তো অবশ্যই এটা একটু মাথায় রাখবেন। 4 নাম্বার। 5 নাম্বারটা কি বলছে? হ্যাঁ, ডিজিটাল প্রোফাইলটি মালিকানা, মানে আমাদের যেই প্রোফাইলটি আছে, এটা আমাদের নিজস্ব মালিকানা হতে হবে, অন্য কোনো মালিকানা হলে কিন্তু সেটাতে পাবেন না। আপনি যে কন্টেন্ট শেয়ার করেছেন তা আপনি নিজের হতে হবে। আবেদনের কন্টেন্ট ব্যবহার করেন, মানে অবশ্যই একটু অন্যদের কন্টেন্ট ব্যবহার করা থেকে দূরে থাকবেন। এটা একটু মাথায় রাখবেন, যে ভিডিওগুলি তৈরি করতেছেন এগুলি আপনার যেন নিজস্ব ভিডিও হতে হয়, ঠিক আছে? এটা একটু মানবেন। ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুক্ত থাকতে হবে। প্রিয় ভাই, এটা একটু মাথায় রাখবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য 6 নাম্বার যে ভূমিকাটা দিয়েছে ফেসবুকে, এটাও কিন্তু একটু মাথায় রাখবেন। আপনাদের যাদের ফেসবুকের সাথে আপনাদের ইনস্টাগ্রামটা অ্যাড নাই, একটা ইনস্টাগ্রাম খুলে নেবেন আপনাদের নামের উপরে, আপনাদের সেই আইডির রেফারেন্সে একটা যেন ইনস্টাগ্রাম থাকে, তাহলে অত দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন।
প্রিয় ভাই, অনেকে কি ভুল করেন জানেন? আপনারা অনেকে ভুল করেন যে ইনস্টাগ্রামের সাথে যখন ফেসবুকটা অ্যাড করেন তখন কিন্তু ইনস্টাগ্রামের যে ভিডিওগুলি এগুলি ফেসবুকে আপনারা আপলোড করেন। মিউজিক থেকে একটু দূরে থাকবেন, এটা একটু মাথায় রাখবেন। এই যে 7 নাম্বারটা, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে আপডেট পেজে আপনি অবশ্যই পেজটি অ্যাক্টিভিটি থাকতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য লিঙ্গঙ্গন যেন না থাকে, লিঙ্গঙ্গন যেন না থাকে। মানে আপনার এই পেজে আপনি অনেক দিন যাবৎ পেজে কাজ করতেছেন, আপনি একটু মাথায় রাখবেন ওই কাজের অবস্থায় যদি আপনার এই ধরনের এই সমস্যাগুলি থাকে। যেমন 1 নাম্বার আমি আপনাকে বলবো, আপনি পুরান কাজ করতেছেন, আপনার বিভিন্ন ধরনের কপিরাইটওয়ালা ভিডিও আপনার এখানে শেয়ার আছে, মানে বাজে তকরের অথবা মানুষকে হেয়পূর্ণ করা এই ধরনের ভিডিওগুলি যদি আপনার পেজে শেয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে একটু লেট হয়ে যাবে। অবশ্যই সেগুলি একটু রিভিউ নিয়ে আপনি আপনার পেজটি চেক করে সেই ভিডিওগুলি রিমুভ করার চেষ্টা করবেন, এটা একটু মাথায় রাখবেন। এই সত্যগুলি পূর্ণ করলে আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন চালু করতে পারবেন এবং বিভিন্ন উপযুক্তভাবে করতে মানে উপায় অর্জন করতে পারবেন, যেমন বিজ্ঞাপন, সাবস্ক্রাইবার ইত্যাদি অন্য আদার্স। আপনি বিভিন্ন ধরনের অ্যাড দিয়েও কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি এই সত্যগুলি মানেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পান। প্রিয় ভাই, আজকের আমার এই 7টা তথ্যের মাধ্যমে আপনি একটু মাথায় রাখবেন। এই 7টা তথ্য যদি আপনার জানা না থাকে আমি আমার এখানে দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে আপনি একটু আপনার পেজটা পুরোপুরিভাবে রিভিউ নিয়ে আপনি চেক করবেন। আমি বিশ্বাস করি আপনি এই সেটআপের মাধ্যমে আপনি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আমার এই কথাগুলি আপনাদের উপকারে আসবে। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আমার এই কথাগুলি মেনে চলে কাজ করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেকে হয়তো ভিডিওটা দেখেন নাই, তবে আমার 4 নাম্বার টপিকটা কি ছিল এটা যদি কেউ বলে যেতে পারেন আমি আপনাদের পেজটা ভিজিট করে আসব। কথা দিলাম, ভালোবাসা থাকবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।